বন্ধুরা, আমরা যারা পিসি বা কম্পিউটারে মাইক্রোফোন ব্যবহার করে ভয়েস টাইপিং করতে পারছি না, আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য। পিসি বা কম্পিউটারে ভয়েস টাইপিং করার জন্য আমরা যে মাইক্রোফোন ব্যবহার করি সেটা সাধারণত TRRS 4 পোলের হয়ে থাকে, কিন্তু অনেক পিসি বা কম্পিউটারে TRRS 4 পোলের মাইক্রোফোন সাপোর্ট করে না। সেক্ষেত্রে প্রয়োজন হয় একটি TRS 3 পোল কনভার্টার। TRRS টু TRS কনভার্টার ব্যবহার করে কিভাবে পিসি বা কম্পিউটারে সহজে ভয়েস টাইপিং করা যায় সে বিষয়টি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনারা একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন। মাইক্রোফোনের এই জ্যাকে 4টি পোল রয়েছে, 1 2 3 4। অনেক সময় দেখা যায় যে মাইক্রোফোনের এই জ্যাকটি আমরা আমাদের পিসির এই সামনের মাইক্রোফোন পোর্টে প্রবেশ করালে কানেকশন পাই না। সেক্ষেত্রে আমরা এই পিসির পিছনে যে মাইক্রোফোন পোর্ট আছে সেখানে আমরা প্রবেশ করাই। তারপরে যদি আমাদের এই মাইক্রোফোনটি পিসির সাথে কানেকশন না হয়, পিসির পোর্টও ভালো থাকতে পারে, মাইক্রোফোনটিও ভালো থাকতে পারে, তারপরও আপনার পিসিতে মাইক্রোফোনটি কানেকশন পাচ্ছে না, তার মানে এই নয় যে আপনার এই মাইক্রোফোনটি নষ্ট হয়ে গেছে অথবা আপনার এই পিসির পোর্টগুলো খারাপ হয়ে গেছে। বন্ধুরা, অনেক পিসিতে দেখা যায় যে মাইক্রোফোনের এই 4 পোলের পোর্টটি সাপোর্ট করে না। বন্ধুরা, যে TRRS টু TRS কনভার্টার আমাদের মাইক্রোফোনে 4টি পোল রয়েছে। এই 4টি পোল থাকার কারণে আমাদের পিসিতে এটা সাপোর্ট করছে না। বাজারে আপনারা এরকম 3 পোলের কনভার্টার পাবেন, এরকমও পাইতে পারেন, এরকমও পাইতে পারেন, অথবা এরকমও পেতে পারেন। এই 3টা কনভার্টারের যে কোনো একটি আপনারা কিনে নেবেন। তারপর আপনারা আপনাদের মাইক্রোফোনের যে 4 পোল আছে আপনারা এই জ্যাকটি আপনাদের কনভার্টারের এখানে প্রবেশ করাবেন। তারপর আপনাদের এই মাইক্রোফোনটি এই 3 পোলের কনভার্টারে পরিণত হবে। আর এই কনভার্টারটি আমি ব্যবহার করি, এটার পারফরমেন্স বেশ ভালো। আর এই কনভার্টারটি আপনারা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার আপনারা হেডফোন হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর কনভার্টারের এই জ্যাকটি আপনাদের পিসির যে মাইক্রোফোন পোর্ট আছে সেই পোর্টে প্রবেশ করাবেন। তারপর আপনারা আপনাদের এই মাইক্রোফোন দিয়েই আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন, ভয়েস টাইপিং করতে পারবেন। এভাবে আপনারা আপনাদের 4 পোলের মাইক্রোফোনটি এই কনভার্টারের মাধ্যমে 3 পোলে কনভার্ট করে ব্যবহার করতে পারেন। আপনারা এই মাইক্রোফোন দিয়ে কিভাবে ভয়েস রেকর্ড অথবা ভয়েস টাইপিং করবেন তার জন্য আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে। সেই টিউটোরিয়ালটি দেখার জন্যে আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ইউটিউব দেখতে পাচ্ছেন, এই ইউটিউবে ক্লিক করবেন, অথবা আপনারা সার্চ বারে ইউটিউব লিখবেন। লেখার পর আপনারা ইউটিউবের এই সার্চ বারে টাইপ করবেন বেলাল টিভি। এটা লিখে আপনারা এই সার্চে ক্লিক করবেন, অথবা আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। মুখে কথা বলবেন, আপনার কম্পিউটারে টাইপ হয়ে যাবে, অথবা আপনারা এই বেলাল টিভির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই যে ভিডিওস দেখতে পাচ্ছেন এই ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন শিক্ষণীয়। এই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তার মধ্যে বন্ধুরা, মাইক্রোফোন দিয়ে আপনারা কিভাবে ভয়েস রেকর্ড করবেন, মুখে কথা বলবেন, আপনার কম্পিউটারে টাইপ হয়ে যাবে। এই টিউটোরিয়ালটি দেখে আপনারা মাইক্রোফোন ব্যবহার করে পিসি বা ল্যাপটপ হতে ভয়েস টাইপিং বা ভয়েস রেকর্ড করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।